গাইস এখানে কিন্তু আমার একটা ফ্রেন্ড পানিতে পড়ে যায়, তারপরে গিয়ে সেখানে দিকে আরেকটা ফ্রেন্ডও পানিতে পড়ে যায়। কী করতেছে এগুলো? তারপরে গিয়ে সেখানে দিকে পানি দিয়ে কিন্তু একেবারে ভিজিয়ে দিতেছে আমাদেরকে। তারপরে গিয়ে সেখানে সত্যি সত্যি পানি দিয়ে ভিজিয়ে দিতেছে। তারপরে আমাদের মোটর বন্ধুর অবস্থা এখানে কী হইতেছে, তারপরে গিয়ে সেখানে একটা লোকের সাথে আরেকটা সংঘর্ষ হয়ে দিতেছে। তারপরে সেখানে সিট সব ভিজিয়ে দিতেছে এবং মানুষও ভিজিয়ে দিতেছে। তারপরে গিয়ে সেখানে সবাই পানিতে পড়ে যেতেছে যে ভাই একটার কান দিয়ে আরেকটা কিন্তু পানিতে কিন্তু হেঁটে যাচ্ছে। সো গাইস কেন সবাই এইভাবে হেঁটে চলেছে? সো গাইস ফুল ভিডিওতে দেখো, কিন্তু আজকের ব্লগটা কিন্তু সাদা পাথরে ছিল। সো গাইস ফুল ভিডিও থেকে অবশ্যই বুঝতে পারবে কেন মানুষ এগুলো পানি দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। سبيل الدموع سبيل مريح সো গাইস হাতে চশমা নিয়ে এবং ভালো ছেলের মতো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে টুপ পরে কিন্তু সব পরে কিন্তু বেরিয়ে পড়লাম আজকের ব্লগটা নিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে। তো গাইস সকাল সকাল কিন্তু আমরা প্রথমে কিন্তু এখানে চলে আসলাম রাস্তাতে। তারপরে গিয়ে যেতে যেতে কিন্তু এখানে অনেক হাওড় দেখতে পেলাম। এখানে কিন্তু অনেক গরু চড়াচ্ছে মানুষ মাটি দিয়ে, কিন্তু এখান থেকে আমাদের গ্রামের পাশেরটাই। তো গাইস এখানে কিন্তু আসার পরে এই যে গাইস দেখতেছো না রাতারগুল, এখানে কিন্তু অনেক দেশ বিদেশের ব্লগাররা কিন্তু করেছে। যেমন আমাদের বাংলাদেশে আছেন বিখ্যাত ব্লগার নাদির অন্তাগ্য এবং গাইস বিখ্যাত অস্ট্রেলিয়ার ব্লগার লুকদামাত এবং গাইস আরও অনেক কিন্তু এখানে ব্লগ করেছে। সো গাইস যেতে যেতে কিন্তু এই হাসপাতালটা কিন্তু দেখছিলাম গাইস, এটা কিন্তু আমাদের বাড়ির তেমন একটা দূরে না। তো গাইস এখানে কিন্তু যারা যারা ফ্রি ফায়ার খেলে চোখ নষ্ট করতেছেন এখানে এসে কিন্তু চিকিৎসা করতে পারেন। সো গাইস এটা কিন্তু জাস্ট ফান করে বলা, এটা কিন্তু সিরিয়াসলি কেউ নেবেন না। তো গাইস যেতে যেতে কিন্তু এখানে কিন্তু দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগছিল। কিন্তু এখানে বাসর যাক ডান দিক দিয়ে এসে বাম দিক দিয়ে এসে কিন্তু এখানে খারাপ সুযোগ কিন্তু দেখেছিল। তো গাইস এখানে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, এখানে ভিডিওটা করেছিলাম। তো গাইস আপনারা যখন ব্লগ যাবেন তখন গাইস এইখানে ক্রাশার কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু বড় বড় পাথর কিন্তু এখানে ছোটো করা হয় ভেঙে। তো গাইস যারা যারা কিন্তু ব্লগ যাবেন তারা কিন্তু এখানে দুপাগল আসলে কিন্তু অনেক অনেক কিন্তু ক্রাশার এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আর যারা যারা কিন্তু গিয়েছেন অবশ্যই কিন্তু ইচ্ছাটাও জানেন এখানে। সো গাইস এই হচ্ছে কিন্তু দুপাগল এয়ারপোর্ট। সো গাইস এখান থেকে কিন্তু অনেক ডিভিশনে কিন্তু মানুষ এখান থেকে চলে যায়। তো গাইস এখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং গাইস অনেক অনেক জায়গায় সব ডিভিশনে কিন্তু এখান থেকে চলে যায়। এখান থেকে বাইরে দেশ মনে হয় আমার যায় না। তো গাইস এখান থেকে কিন্তু আপনারা আসার সময় কিন্তু দেখাবো যে বিমান এখানে ল্যান্ডিং করছে বা উঠে যাচ্ছে। তো গাইস এখানে যেতে যেতে কিন্তু একটা পেলাম, আমরা ইটার বাটা পেলাম। তো গাইস এখানে কয়েকদিন আগেই মনে হয় একটা হয়েছিল। তো গাইস একটা কিন্তু ইটার বাটা অনেক বড় করে হয়েছে। তারপরে গাইস এখানে ইট পোড়ানোর জন্য কিন্তু একটা খুঁটি, আমরা খুঁটি না কি বলে এটা কিন্তু দেখতে পেলাম এখানে। দেখার পরে গাইস একটু দূরে যেতেই দেখি কিন্তু এখানে আর দুইটা কিন্তু এখানে আছে। দুইটা থাকার পরে গেছে আমরা কিন্তু এখান থেকে দেখে চলে গেলাম। তারপরে গিয়ে সেখানে কিন্তু এই ব্রিজটা কিন্তু অনেক ভালো লাগছিল, আমাদের সেলফি ব্রিজের মতো প্রায় মনে হচ্ছিল। তো তাই বাবা আপনাদেরকে কিন্তু একটু ভিডিও করে এখানে দেখে ফেলি। তো গাইস যেতে যেতে কিন্তু এখানে অনেক বড় একটা দেখতে পেলাম। তো গাইস আমাদের ফ্রেন্ডদের ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি হয়। তো গাইস ও বলছে যে ইন্ডিয়া থেকে কিছু মাল নামে। তো গাইস এখানে হয়তো থাকে, এটা কিন্তু পুরো শিওর না গাইস, ওটা কিন্তু জাস্ট বলেছে। তো গাইস ওই যে সামনে কিন্তু দেখাচ্ছে না, ঠিক ওই সামনে গেছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু হাইড্রেট পার্ক। তো গাইস সেখানে কিন্তু আমরা ঢুকলাম না, এখান থেকে কিন্তু সোজা কিন্তু এখান থেকে চলে গেলাম। তো গাইস সেখানে আসার পরে গাইস এই যে পাইস আমরা গোলাগঞ্জ কিন্তু ঢুকতেছিলাম, এখানে ইন্ডিয়ার গাড়ি কিন্তু নামতে আছে। তো গাইস এখানে কিন্তু এন্ট্রিনার সাথে সাথে কিন্তু এখানে একটা ভিডিও করে নিলাম, অনেক অল্প সময়ের জন্য ভিডিও করে নিলাম, অনেক লম্বা করলাম না। তো গাইস এখানে কিন্তু আমরা এখান থেকে নৌকাতে উঠবো, নৌকা থেকে কিন্তু আমরা সোজা ওইখানে কিন্তু এখন চলে যাবো। সো গাইস আমরা কিন্তু প্রথমে নৌকাতে কিন্তু উঠে গেলাম, উঠার পরে গেছে আমরা কিন্তু সিটে গিয়ে কিন্তু এখানে বসে পড়লাম। একটা সিটে কিন্তু দুজন বসবে, এর উপরে কিন্তু একজন বসতে পারবে না। সো গাইস তারপরে কিন্তু এখানে আরও অনেক মানুষ কিন্তু অপেক্ষা করতেছে নৌকা আসার জন্য। সো গাইস নৌকা আসার জন্য কিন্তু অনেক মানুষ অপেক্ষা করতেছে এবং গাইস সেখানে নৌকার মাঝে কিন্তু নৌকাটা কিন্তু ছেড়ে দেয়। তারপরে গাইস সেখানে কিন্তু মানুষ দেখতেছে, আসতেছে, যাইতেছে অনেক মানুষ কিন্তু এইদিকে। তো গাইস ওই যে নৌকা দিয়ে কিন্তু এইদিকে যাইতেছে, আবার আইতেছে অনেকে। তারপরে গাইস সেখানে কিন্তু দেখি নৌকা কিন্তু এখানে আটকে গেছে মনে হচ্ছিল। তারপরে গাইস সত্যি সত্যি দেখি নৌকা কিন্তু আটকে গেছে, এখানে হাঁটু পানিও হবে না এরকম অবস্থা এখানে কিন্তু। তারপরে গাইস তারপরে কিন্তু এখানে মানুষ তারা কিন্তু নৌকা চালিয়ে কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক খারাপ লাগতো আমাদের কাছে, কারণ ওদিকে কিন্তু হেঁটে যাওয়া যায় এখানে কিন্তু। তারপরে গেছে এখানে টাকা ইনকামের জন্য এসব করতেছে। তো এখানে আসার পরে কিন্তু ঠান্ডা পানি, যখন পানিতে হাত দিলাম তখন কিন্তু অনেক ঠান্ডা পানি ছিল এখানে, যখনই দিলাম তখন গেছে হাত একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরে গেছে এখানে কিন্তু একেবারে মাটির সাথে লেগেই যাচ্ছে নৌকা। এখানে কিন্তু মানুষ টেনে মানুষ না গেছে, এখানে নৌকার যে ড্রাইভার আছে না ওটা কিন্তু টেনে নিচ্ছে, কিন্তু এখানে ঠেলিয়ে নিচ্ছে এরকম অবস্থা, ঠেলিয়ে। এবং গাইস পর্যটক মানুষও কিন্তু এখানে ঠেলে নৌকাটা নেওয়ার জন্য নেমে পড়ে গাইস। তো গাইস এখানে এই যে দেখো গাইস এখানে একেবারে মাটির সঙ্গে লাগিয়ে গিয়েছে এবং গাইস হাঁটু পানি মাত্র হবে। তারপরে গাইস ঠেলিয়ে এখান দিক দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে নৌকাগুলো টাকা ইনকামের জন্য।
তারপরে গেছে সেখানে কিন্তু নৌকাটি কিন্তু আরেকটা কিন্তু ইঞ্জিন যখন স্টার্ট করে তখন গেছে আমাদেরকে একবার ভিজে দিতেছে এরকম অবস্থা। এখন গেছে সেখানে একজনের উপর একজন কান্দে কিন্তু কিন্তু নিতেছে, এখানে হাঁটু মানে হইতেছে। তারপরে গেছে সেখানে কি একটা অবস্থা, তারপরে গেছে সেখানে একেবারে ভিজিয়ে দিতেছে। এখন কিন্তু আমরা সিট থেকে কিন্তু উঠে পড়লাম, তারপরে দেখি আমাদের প্যান্ট হালকা পাতলা কিন্তু এখানে ভিজে গিয়েছিল। তারপরে গাইস এখানে প্রচুর সব নৌকা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যায়, এখানে জাম লেগে যায় এরকম অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একেবারে জ্যাম লেগে যায়। তারপরে গাইস তারা নৌকায় কিন্তু ছাড়তেছে না ভাই, টাকা তো ইনকাম করবেই করবে। আর এক একটা নৌকার জন্য কিন্তু 8জন করে উঠতে হবে, এর উপরে কিন্তু ওরা তুলতে দিবে না। গাইস 8জন উঠলে কিন্তু আপনাকে 800 টাকা করে দিতে হবে। এর নিচেও নেবে না, উপরে নেবে না। উপরে কিন্তু যখনই আপনার মানুষ বেশি 9জন হয়ে যাবেন তখন কিন্তু একজন বলবে যে আপনারা নিতে পারবে না, এরকম অবস্থা নিতে পারবে না। যখন ড্রাইভারকে বলবেন যে মাঝিকে বলবেন যে নিয়ে নাও, তখন গেছে ও নিবেই না, তখন ওকে 100 টাকা গ্রোস দিলে ও কিন্তু নিয়ে নেয়। তো গেছে আমরা গতবার যখন গিয়েছিলাম তখন এই প্রবলেমটা কিন্তু ফেস করছিলাম। তখনই গেছে দেখি আমাদের ফ্রেন্ড একটা কিন্তু এখানে নেমে পড়ে একেবারে নৌকা ঠেলানোর জন্য। ভাই কি একটা অবস্থা, এখানে নৌকা ঠেলানোর জন্য কিন্তু নেমে পড়ে। তখনই গেছে দেখি আমাদের টিমমেট আরেকটা কিন্তু প্রস্তুতি নিতেছে, টিমমেট সরি গেস টিমমেট না, এখানে কিন্তু ফ্রেন্ডকে বলবো। তো গাইস ফ্রেন্ড কিন্তু আরেকটা প্রস্তুতি নিতেছে গেছে এখানে নামার জন্য। তো গাইস সত্যি সত্যি দেখি ও কিন্তু নেমে যায় এবং গাইস নৌকা কিন্তু ঠেলতে লাগে যায় এবং গাইস আমরা কিন্তু হাসতে হাসতে ওই সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। সো গাইস এখানে কিন্তু কুয়াশা পড়া পাহাড়ের কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে নেই, দেখো তারপরে গেছি আমরা যখনই সাদা পাথরের একেবারে কাছে চলে আসলাম তখন গেছি দেখি এখানে কিন্তু দুইজন মানুষ কিন্তু চাষা কিন্তু এখানে মাছ ধরতেছেন। তো গাইস জানি না এখানে মাছ তেমন কিন্তু আছে কিনা। সো গাইস আমরা কিন্তু এখানে একেবারে সাদা পাথরে কিন্তু চলে আসলাম। তো গাইস এখানে দুইটা কিন্তু নৌকা ছিল, দুইটা কিন্তু সরাই কিন্তু আমরা মাঝখান দিয়ে কিন্তু ঢুকে পড়তেছিলাম। তো গাইস এখানে কিন্তু দুইটা নৌকা একবারে সরিয়ে সরিয়ে ভাই দেখো ভাইটা অনেক কষ্ট করতেছে, একেবারে কি একটা কষ্ট হইতেছে, মানে দুইটা নৌকা হরাইতেছে এখানে সরাইতেছে। তো গাইস দেখি ভাইটা কি করতে পারে এখন। এই তো গাইস আমরা কিন্তু একেবারে পাশে কিন্তু চলে আসলাম। তো গাইস এখন আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ফ্রেন্ড একটা ফার্স্টে নামে, তারপরে গেছি আমরাও কিন্তু এখান থেকে নেমে পড়ি। নামার পরে গেছি এখানে কিন্তু অনেক মানুষ দেখতেছেন এবং গাইস এখানে প্রচুর বালি ছিল। তখন গেছে আমাদের ফ্রেন্ড একটা পিছনে পড়ে গিয়েছিল, ও কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু আসছিল। তারপরে গাইস এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোড়া ছিল, ঘোড়ার পিঠে ওঠার শখ ছিল কিন্তু উঠতে পারে নাই, শখ আছে সাধ্য নেই এমন একটা কথা। তো গাইস তারপরে গেছে এখানে অনেক মানুষ কিন্তু গোসল করতেছে, এখানে পানি অনেক ঠান্ডা গাইস। তো গাইস আমরা কিন্তু এখানে পানিতে নেমে পড়বো, নামার আগে গেছে একটু ভিডিও করে নিলাম। তখন গেছে আমাদের ফ্রেন্ডকে বললাম যে এখানে কি নামবো, তখন গাইস ওরা বলতেছে অবশ্যই কেন নামবো না। তো গাইস একটু হাই হ্যালো ওরা কিন্তু দিয়ে দিল আপনাদেরকে। তারপরে গেছে আপনাদের কিন্তু এই গোসলের ভিডিওতে কিন্তু দেখালাম না। তো গাইস এখানে একটা আইসক্রিম খাচ্ছিলাম, সেই স্বাদ কিন্তু এই আইসক্রিমের ছিল। তো গাইস এই আইসক্রিমটা খাওয়ার পরে গাইস আমরা কিন্তু অনেক কিছু মাস্তি করলাম এবং গাইস লাস্টে কিন্তু আর ভিডিও কিন্তু লম্বা করতেছি না। তখন গাইস আমরা কিন্তু এখন চলে যাচ্ছি এবং গাইস নৌকার মাঝির সাথে অনেক ঝামেলা হয়েছিল আমাদের অনেক, তাই আর ভিডিও দেখলাম না ওগুলা। তারপরে গাইস এখানে কিন্তু আমরা গ্যাস নিতে কিন্তু দাঁড়িয়ে পড়লাম, এখানে অনেক আমাদের গাড়িতে কিন্তু গ্যাস ছিল না, আমার ড্রাইভার বলছিল, ড্রাইভার মানে ফ্রেন্ড আর কি ওইটা। তখন গেছি এখানে কিন্তু গ্যাসের অনেক লম্বা লাইন দাঁড়িয়ে পড়লাম। তারপরে গেছি আপনাদেরকে কিন্তু বলছিলাম যে বিমান দেখাবো, তখন গেছি এখানে আসার সময় যখনই গ্যাস নিয়ে আসছিলাম তখনই গেছি এখানে দেখো ও যে বিমান কিন্তু এখানে ল্যান্ডিং করতে আছে। তো গেছি আমরা কিন্তু একটু দূরে ছিলাম এয়ারপোর্টের, মানে যেই জায়গায় ল্যান্ডিং করে ওই জায়গায় কিন্তু ছিলাম না একটু। তারপরে গেছি আপনাদেরকে দেখে দিলাম এই যে বিমান এখানে ল্যান্ডিং করতেছে। তারপর গেছি এখানে কিন্তু গাছের আর পিছনে কিন্তু চলে যায়, পিছনে কিন্তু চলে যায়। তারপরে গেছি আমরা এখান থেকে আর দেখতে পাই না। তো গেছি অবশেষে কিন্তু আমাদের পাশের গ্রামের বাজারে কিন্তু চলে আসে আমরা, সেখানে কিন্তু একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, এই তো ভাই আমাদের বড় ভাই। তো গাইস তারপরে গেছি অবশেষে কিন্তু আমরা বাসায় চলে আসলাম, গাড়িতে কিন্তু নেমে পড়বো। তো গেছি আমরা ব্যাগটা নিয়ে যাবো, তখনই আমাদের ফ্রেন্ড বলছে ও নিয়ে নেবে। তখন গেছি আমরা আমাদের ব্যাগটা নিয়ে নিলাম। তারপরে গেছি সেখানে ড্রাইভারকে টাকা দিয়ে কিন্তু আমাদের বাসায় চলে যাই। সো গাইস আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত ছিল। সো গাইস যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আর নতুন কোনো ভিডিওতে বা ব্লগে দেখা হবে। এর এক পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।